ঈদে সবার স্বপ্ন বাড়িতে যায় না, কিছু মানুষের স্বপ্ন সদরঘাটের লঞ্চের মধ্যেই পড়ে থাকে। কালকে যে ঘটনা ঘটছে সারা বাংলাদেশের মানুষের দিলটা একদম ভেঙে গেছে। গুটি কয়েকটা লোক তারা লঞ্চটা পায় নাই, তার লঞ্চটা না পাওয়ার কারণে একটা ট্রলার ভাড়া করে লঞ্চটা ধরতে যায়। যাওয়ার পরে একটা লঞ্চ পিছন থেকে এসে মাইরা দেয়। কিছু কিছু লোক বলতেছে ওই লোকগুলার দোষ। কেন রে ভাই, ওই লোকগুলোর কি দোষ ছিল? ওরা কি জানতো ওদেরকে পিছন থেকে মাইরা দিব? আপনারা যদি ভিডিওর ওই সামনের ফুটেজটাও খেয়াল করেন, দেখবেন যে ওরা চাইছিল যে সামনের লঞ্চটাতে উঠবে, বাট পিছন থেকে লঞ্চটা এসে ওদেরকে মাইরা দিছে। এই দোষটা কার? এই দায় এবার কে নিবে? যারা লঞ্চ অথরিটি আছে বা লঞ্চের মালিক আছে বা লঞ্চের যে সমিতি আছে, সম্পূর্ণ দায়ভারটা হচ্ছে ওদের। ওরা মানুষের জীবনের কি মূল্য দিতে জানে না, ওরা মানুষের কি জীবনের মূল্য দিতে জানে না। একদম সরাসরি একদম এমনভাবে এসে মাইরা দিছে প্রত্যেকটা লোক, যারা নৌকাতে ছিল প্রত্যেকটা লোক ওইখানে, আর একজনও বাঁচে নাই। একজন তো একদম আল্লাহু আকবার, একদম আস্তা চিরা, মানে সারা চিরা পানিতে পড়ে গেছে, শেষ। আরেকজন ওইখানেই পড়ে রইছে, মানে শেষ। আর বাদ বাকি সবাই হচ্ছে নিখোঁজ। কেন? কেন এই দায়ভার কে নিবে? এটার বিচার কে করবে? এটার বিচার বাংলাদেশে কিভাবে হবে? লঞ্চ অথরিটিকে এটা তো অবশ্যই জবাব দিতে হবে। বাংলাদেশের জনগণ সবাই, লঞ্চের যে অথরিটি আছে, কেন এইরকম মর্মান্তিক ঘটনা ঘটলো, আমরা তোমাদের কাছে তার জবাব এবং বিচার চাই।